কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। দাদা, বৌদি, বৌদি। ভেতরে এসব কিভাবে বৌদি? এসব কি করে হলো বৌদি? আমাকে কিছু জানালে না কেন? যা আমি জানলাম অনেক পরে, তার তোকে কি করে জানাতাম বল? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না বৌদি। কি কি হয়েছিল দাদার? আরে কিচ্ছু হয়নি, কয়েকটা দিন ও জেলে ছিল, আমি ওকে খুঁজে বের করে নিয়ে এসেছি। এই তো ঘরে আছে। পলাশ, আর তুই আয় না, ভেতরে আয় না। পলাশ, এই দেখ না কে এসছে। বাবার মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে জুই। আমার যে কি অবস্থা, আমি জানি না আমি কি করব। বৌদি, আরে ও ভেতরে আছে, তুই আয় না। বাবা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পলাশ, এই দেখ কে এসছে, দেখ। হাই, কি হলো? দেখতে পেলি তো দাদাকে? এইবার তোরা ভাই বোনে ঝগড়াঝাটি কর, আমি যাই মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, ভাই বলো আর কি দেখছো? তুমি আমার দাদা নও। আলবাদ আমি তোমার দাদা। রক্তের সম্পর্ক ছাড়া দাদা হওয়া যায় না। তুমি আমার দাদা নও। কে তুমি? আরে বাবা, আমি কে? কথাটা বলতে বলতে আমার মুখে একটা কে? তুমি অনেক দূর থেকে এসো, যাও গিয়ে বিশ্রাম করে জামা কাপড় ছেড়ে নাও। পরশুদিন ভাইফোঁটা, আমাদের কেনাকাটা করতে বেরোতে হবে। ভাইফোঁটা? কে দেবে তোমাকে ভাইফোঁটা? কেন তুমি? বৌদি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বোঝার মতো ক্ষমতা আমারও নেই জুই। তুই আয় বাইরে, তোর সাথে আমার কথা আছে। আয়। এই যে কবিতা, সকালে চাটা তুমি দারুণ বানিয়েছিলে, আর এক কাপ পাঠিয়ে দাও না। ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও। সবাই বলছিল তুমি খুব ভালো মারামারি করতে পারো। তুমি এবার আমার দাদার খুনিকে মারবে? মারবো, খুব মারবো। একবার ওকে সামনে পাই, এমন ঠ্যাঙাবো। ঠিক আছে, বাড়ি যাও। জুই, জুই, জুই। মিলন, বাড়িতে থাকতে পারলাম না, খবরটা শুনেই ছুটে এলাম। এসো। না, আসবে না, একদম আসবে না এখানে। বৌদি, ও মিলন দত্ত, প্রতাপ দত্তের একমাত্র ছেলে, তাই তো? প্রতাপ বাবুর ছেলে মিলন? হ্যাঁ, আমার বন্ধু। বন্ধু নয়, শত্রু। বৌদি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কোনো দিন আর এই বাড়িতে আসবে না, কখনো নয়। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার পরম শ্রদ্ধেয় পিতৃদেব প্রতাপ দত্তকে গিয়ে জিজ্ঞেস করো, আর কার রক্ত নেওয়ার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি। জুই, তোর দাদার খুনির ছেলেকে এখান থেকে চলে যেতে বল। দাদার খুনি? বৌদি, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি জুই। ওর বাবা প্রতাপ দত্ত মহল্লার সবার সামনে তোর বাবাকে দিয়ে তার নিজের থুতু চাটিয়েছে। মিথ্যে অপবাদ দিয়ে তোর দাদাকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে। প্রতাপ দত্ত খুনি, খুনি, খুনি। ওকে চলে যেতে বল। বেরিয়ে যাও জুই, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। এই যে ভাইয়া, হাওয়া গরম, কেটে পড়ো। আপনি? লোকে বলে ফান্ডুস। যাও কি বাবাকে জিজ্ঞেস করো যে টেস্টটা কি। যাও। মিলন, এখন তোমার লেখাপড়া করার সময়।
অবান্তর প্রসঙ্গে মাথা ঘামাচ্ছ কেন? প্রসঙ্গটা অবান্তর নয়, অবান্তর নয়, এর সঙ্গে আমার জীবনের অনেক বড় সিদ্ধান্ত জড়িয়ে আছে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি তোমার কাছে তোমার পয়সায় থাকবো না থাকবো না সেই সিদ্ধান্ত। মিলন, তুমি চিৎকার করবে না, আমায় বলতে দাও। দশরথ বাবুর সঙ্গে তুমি যে দুর্ব্যবহার করেছো সেটা এলাকার সবাই দেখেছে, কিন্তু পলাশদা, তাকে তুমি কি করলে? গায়েব না খুন? মিলন, ওই চুনোপুটির জন্য প্রতাপ দত্তকে একটা আঙুলও নড়াতে হয় না। আমার টাকা তছরূপ করে পলাশ বস্তিবাসীদের সঙ্গে বেইমানি করেছে, বাবুকে খুন করে অ্যারেস্ট হয়েছে, তারপর লকআপ ভেঙে পালাতে গিয়ে পুলিশ এনকাউন্টারে মারা যায়। বলো বলো মিলন, আর কি জানতে চাও? তুমি থাকতে, মোহনলাল কাকু থাকতে ওই মানুষটার মৃতদেহ উধাও হয়ে গেল, কেউ দেখতে পেল না, আজ অব্দি কেউ জানতে পারলো না মানুষটার কি হলো। প্রতাপ দত্তের লেজে কেউ পা দিলে তাকে নদীর কুমিরগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। পলাশের তাই হয়েছে। তার মানে পুরো ঘটনাটা পেছনে তোমার হাত ছিল, তাই না বাবা? ব্যাস, আমি আমার উত্তর পেয়ে গেছি, পেয়ে গেছি। মিলন, কোথায় যাচ্ছ তুমি? আমার ভালোবাসার ঠিকানায়। জানি না আবার বিতাড়িত হব কি না, তবু আমি হাল ছাড়বো না। ওর মনের বন্ধ দরজায় আমি বারবার আঘাত করে যাব, কিন্তু তোমার কাছে কোনোদিন ফিরবো না। কার কথা বলছো তুমি? জুঁই, পলাশদার বোন, আমার বন্ধু, আমার ভালোবাসা। ওর বাড়ির দরজায় আমি হত্যে দিয়ে পড়ে থাকবো, তবু তোমার পাপের আঁচ আমার গায়ে লাগতে দেব না। মিলন, ভুল করছো তুমি, তুমি ভুল করছো। ভুল ঠিক বুঝি না, আর বোঝার মতো মনের অবস্থাও আমার নেই। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, তোমার সামনে দাঁড়াতে আমার ঘেন্না হচ্ছে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। জুঁই, এরকম করো না। জুঁই, জুঁই, আমাকে ফিরিয়ে দিও না জুঁই। আমার বাবার পাপের ভাগে আমায় করো না জুঁই। আমি আমার জান দিয়ে তোমাকে প্রমাণ করবো আমি ঠিক। জুঁই, জুঁই, একবার দরজা খোলো, একবার দরজা খোলো জুঁই। জুঁই, দরজা খোলো প্লিজ জুঁই। এই যে ভগ্নিপথ, এসো এসো এসো, বসো 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 বসো, বসে পড়ো। পুরুষ মানুষ হও, মেয়েদের মতন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? আরে প্রেম হচ্ছে পিরিতের আটা, লাগলে পরে ছাড়ে না। আরে ভালোই যদি বেঁচে থাকো তাহলে দেবদাসের মতন এবারও তোমাকে ছাড়া বাঁচবো না। এসবের কোনো দাম নেই। ভালোবাসলে, যাকে সত্যিকারে ভালোবেসেছো, মারদের মতন তাকে নিয়ে বাঁচার চেষ্টা করো। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। এই তো 4 টুকা 1, 1 টুকা 4, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না। শোনো, তোমার বাবা হচ্ছে এখন তোমার ডার্লিং এর শত্রু। তা এখন ঠিক করো তুমি কার সঙ্গে থাকবে, তোমার বাবার সঙ্গে থাকবে না এদের সঙ্গে? আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি। ও, তাহলে তো তুমি এখন আমার দলে। নো বাড়ি, নো গাড়ি, নো খানা, নো ঠিকানা। হ্যাঁ, আমাদের তো একই হাল দাদা, 3 দিন পর ঘর ছেড়ে দিতে। আরে ছাড়, আরে ভান্ডুস যতদিন আছে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়তে হবে না। না দাদা, তুমি বাধা দিতে যেও না, তাহলে পলাশের মতন তোমাকেও এরা উধাও করে দেবে। আমরা তোমাকে হারাতে চাই না দাদা। এই, সবসময় হারার কথা বলিস কেন? হ্যাঁ, হারার কথা বলিস কেন? আরে এই এলাকার সব কটা জোয়ান যদি এক কাট্টা হোস, কোনো সালা তোদের কিছু করতে পারবে না। ইউনিটি চাই, ইউনিটি। হ্যাঁ, ইউনিটি। এই যে ভগ্নিবোধ, আর প্যাচ প্যাচ করে কাঁদতে হবে না। বড় লোকের বাড়ি ছেড়ে যখন একবার এই গরিবের এলাকায় এসে গেছো, তখন আজ রাত্রেই আমি তোমার বিয়ে দেব।